गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल लेट्स स्टडी। तो आज के আমরা স্থানাঙ্ক জ্যামিতি পার্ট 2 করব। কি করব এখানটায়? দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়, ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। তো আমরা স্থানাঙ্ক জ্যামিতি অনুসারে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব। x ও x ড্যাশ অ্যাক্সিস আর y ও y ড্যাশ অ্যাক্সিস এটা পেলাম। এই দুটো পয়েন্টের মধ্যে কার যে দূরত্ব ডিসটেন্স, এই রেখাটা এটা আমরা নির্ণয় করব। ধরলাম এ পয়েন্ট আছে x, y এর কোঅর্ডিনেট x1 y1, আর যে বি বিন্দুটা আছে সেটার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। তাহলে আমরা এই এ বি এই দূরত্বটা নির্ণয় করব। তাহলে কি করে করব? নামকরণ করে দিই। যখনই আমরা দূরত্ব নির্ণয় করতে যাচ্ছি দেখছি যে আমরা এই পয়েন্টটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। এটার নাম দিয়ে দিলাম, এটা নাম দিলাম সি, এটা ডি, এটা ই, এখানে একটা নাম দিলাম এফ, আর এটা জি। ঠিক আছে, তাহলে যখনই আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, ত্রিভুজ এ বি সি সমকোণী, তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কি পাই? পিথাগোরাসের সূত্র থেকে পাই কি? ভূমি এসি স্কয়ার, আচ্ছা, অতিভুজ এবি স্কয়ার সমান লম্ব বিসি স্কয়ার প্লাস ভূমি এসি স্কয়ার। তাহলে এবি কত হবে? রুট বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা হচ্ছে এবিটার দূরত্ব, মানে এবি এর দৈর্ঘ্য বলতে পারি। তাহলে কি হচ্ছে, এখানটা আবার মানটা বের করি। এখানটা আমরা দেখতে পাচ্ছি যখন এই পয়েন্টটা নিচ্ছি ওডি আর ডি এ গেছে, তাহলে ওডি কত আসছে? x1, আর তেমনি ওই কত? x2, ওই x2। তাহলে আমরা যদি ডিটা বের করি, ডি এখান থেকে এইটুকু ডিই এর সাথে সমানকে এসি, তো ডি এর মান বের করলে আমরা এসি এর মান পেয়ে যাচ্ছি। কত আসছে? এই পুরোটা x2 এর থেকে x1 টা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এইটুকু পড়ে থাকছে। তাহলে x2 x1, এটা হচ্ছে আমাদের ডিই বা এসি এর মান। তাহলে আমরা এখানটা এসি এর মানটা পেয়ে গেলাম। এরপর আমাদের বের করতে হচ্ছে বিসি এর মান। বিসি এর মানটা বের করতে গেলে আমাদের এটার মান লাগবে। ফার্স্ট হচ্ছে যখন আমরা এটা বের করলাম, এ পয়েন্টের স্থানাঙ্ক x1 y1,
y1টা কোনটা, এডি, এডি বলতে পারি বা ওএফ বলতে পারি। আচ্ছা ওএফ লিখলাম না, এটা লাগবে না। এডি আর সিই সমান y1। তেমনি কি আসছে, যখন বি বিন্দুর স্থানাঙ্ক ওই কত x2 আর বিই y2, তাহলে বিই কত আসছে y2। তাহলে আমরা যদি বিসিটা বের করি, বিসি কত আসবে, এই বিই মাইনাস সিই কত আসছে, বিই হচ্ছে y2 মাইনাস y1। এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে বিসি এর ভ্যালু পেয়ে গেছি, এসি এর ভ্যালু পেয়ে গেছি। এবার এটা যদি এখান থেকে পুট করে দিই, সুতরাং এবি সমান কত আসছে, রুট বিসি এর ভ্যালু কত, আচ্ছা আগে এসি এর ভ্যালুটা লিখছি, দেখতে সুন্দর লাগবে। x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এই হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র। এই সূত্রটা কি করে আসলো, এখান থেকে আসলো। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই দূরত্ব এবি, এর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত x1, y1, বি এর স্থানাঙ্ক কত x2, y2। তাহলে এই এ আর বি এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত আসবে, এবি। এবি এর ভ্যালু কি করে আসছে, এই x2 x1 তার হোল স্কয়ার প্লাস y2 y1 তার হোল স্কয়ার। এরপরে আমরা বিন্দুগুলোর ভ্যালু বের করে দেখব ডিসটেন্সের। এক্সাম্পল 1 করছি। একটা বিন্দু ধরলাম 7,5 ও 3,-2 এর দূরত্ব কত। সেম এটাকে আমরা ধরছি x1 y1, এটাকে ধরছি x2 y2। তাহলে দূরত্ব কত আসবে, রুট x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এত একক, যেহেতু দূরত্বের একটা নির্দিষ্ট একক থাকে, সেটা সেমি হোক, মিটার হোক বা কিলোমিটার হোক, কিন্তু এখানটা যেহেতু কিছু উল্লেখ নেই, আমরা একক ধরতে পারি। তাহলে আসছে কত, রুট 3 - 7 করলে আসছে -4 তার হোল স্কয়ার প্লাস -7 তার হোল স্কয়ার। এত একক কত আসছে, 4 মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যায়, 4 স্কয়ার 16। সেম মাইনাস স্কয়ার প্লাস হয়ে যাচ্ছে, 7 স্কয়ার 49। কত আসছে, 65, রুট 65। এটা একটা অমূলদ সংখ্যা, এটাকে আমরা রুট করতে পারি না, তাই এরকমই রেখে দেবো। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কত আসছে, রুট 65 একক। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই আমাদের অঙ্ক এরকম টাইপের যে কোনো অঙ্ক হয়ে যাবে। আর এই ফর্মুলাটা কি করে আসছে, ভিডিওটা আগে নিয়ে গিয়ে দেখতে পারো, একদম সুন্দর করে বোঝানো আছে, একদম বেসিক থেকে, কোনো অসুবিধা হবে না। নেক্সট তাহলে মূল বিন্দু থেকে 3,3 বিন্দু দূরত্ব কত। তাহলে মূল বিন্দু আমরা কি জানি, 0,0,
তাহলে এটাকে ধরছি x1 y1, এটাকে ধরছি x2 y2। তাহলে দূরত্ব কত হবে? রুট x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। কত আসছে? x2 কত? 3 মাইনাস 0 তার হোল স্কয়ার, 3 মাইনাস 0 তার হোল স্কয়ার, এত একক। 3 থেকে 0 বাদ দিলে 3, সেম 3, 3 স্কয়ার 9, রুট 18, রুট 18 এর ভাঙলে কত আসে? 3 রুট একক। কত ইজিতে হয়ে যাচ্ছে, আমাদের শুধু এটা মনে রাখতে হবে। দুটো পয়েন্টের স্থানাঙ্ক যদি জানি বা কোঅর্ডিনেট জানলে এই ফর্মুলাতে বসালেই আমাদের সব বিন্দুর দূরত্ব বের করতে পারবো। বোঝা যাচ্ছে? ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই। থ্যাংক ইউ।